সাথে সুমিকেও ও নিজে লুকাচ্ছে রান্না করে। মানে সত্যিই তাই, এই সাধ্য বাড়ির ব্লগারের কাছে ভাই রোস্টাররা লুকাচ্ছে, এটাও আমাকে মেনে নিতে হবে। আরে তাহলে কি ওটাই সত্যি হয়ে গেল যে আমরা কাউকে রোস্ট করলে তার সাথে দেখা হলে আমরা পায়ে ধরে ক্ষমা চাই? তোমাদেরকে আমি বোঝাচ্ছি ভাই, দীপু নাকি এই সাধ্য বাড়ির ব্লগার গুলোকে দেখে মুখ লুকাচ্ছে, একদম মুখ আর এদিকে ঘোরাতে পারছে না, দেখেন লুকিয়ে। এটা পুরোটাই রং। আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ধরো বাঘ আছে গুহাতে আর বাইরে থেকে কুত্তা ভ্যাক ভ্যাক করছে, তখন বাঘ কি বার হয়? হয় না। ঠিক তেমনি এরা বাইরে থেকে বলছে দীপুয়া ভয় পাচ্ছে, কিন্তু দীপুয়া তো বাঘ আর এরা ওটাই। আরে মুখ দেখাতে পারছে ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে একটা ছাত্রীদের সাথে ও মিট আপ করুক সেটা চাই না। কন্ট্রোভার্সি শুরু হবে। বিশ্বাস করো, ওখানে দীপুয়া বাদ দিয়ে যদি অন্য কোনো রোস্টার থাকতো এতক্ষণ ভাই কন্ট্রোভার্সি শুরু। দেখো ওখানে দীপুয়া ওয়ান্ডার ঘরে গেছে, সেইখানে নাকি এই সাধ্য বাড়ির ব্লগার ছাত্রীরা ভাই ইনভাইট ছিল, সেইখানে ভাই ওদের সাথে কোনো খারাপ বিহেভ না করে বলবে যে ওদের গেস্ট রাগ করে যাবে, তাদেরকে ভাই একটা ভালো সম্মানের সাথে সেইখান থেকে বিদায় নেয় বা বিদায় করে ওদেরকে। তারপরে এই ভাই কুত্তাগুলো ভ্যাক ভ্যাক করছে। আল্লাহ হনুমান মুখ। বন্ধুগণ কি খবর, আয়া পড়ছি আরো একটা ব্যান্ডামাকা ভিডিওতে। দেখো আমি যখন এদের ভিডিওটা দেখি তখন ভাবছি ভাই রোস্টার কমিউনিটি এতটাই ছোট যে এই ছাপিদের সামনে দীপুয়া মুখ লুকাচ্ছে, আর রোস্টারদের এত বড় অপমান। তারপর দেখি দীপু একটা ভিডিও দিয়েছে আর তখন থেকেই খেলা শুরু, আর আমিও খেলতে এসেছি। আসো খেলবো, খেলা হবে। দেখো রোস্টার পেছনে এরা ভ্যাক ভ্যাক করবে, আর ভাই আমি একজন রোস্টার হয়ে এদের পেছনে ভালো করে না দিলে হয়, এদের পেছনে আছুলাটাই দেবো আজ। তা চলো ভিডিওটা শুরু করা যাক। ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর বড়রা কানে ইয়ারফোন বুঝে নাও, বুঝে নিয়েছো? চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে আছো, তোর মুখে বাচ্চা দেখা যাচ্ছে না। পাগলা চোষা মহিলা দীপুয়া তোদেরকে মুখ দেখাচ্ছে না, কারণ তোরা দীপুয়ার মুখ দেখার যোগ্য না। আমার কথা হচ্ছে রোস্টারটা রোস্ট করার সময় মনে থাকে না। আচ্ছা তুই বলছিস তোদেরকে রোস্ট করতে গেলে তোদেরকে মনে রাখতে হবে। ভাই তোরা যা সোশ্যাল মিডিয়াতে করে বেড়াস, ভাই আবর্জনাকে কারা মনে রাখে? তোরা হচ্ছে আবর্জনা। যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। এই কি তোরা নাকি ক্রিয়েটর? পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। তোরা নিজেকে ক্রিয়েটর দাবি করিস, কিন্তু আমরা রোস্টাররা এবং কি যারা একটু হলেও বুঝে যে ভাই কাকে বলে ভাই ইনফ্লুয়েন্সার বা ভাই ক্রিয়েটর, যারা বোঝে তারাই বোঝে যে তোরা কি জানি না। এরা এমন একটা আবর্জনা যে হাতে ফোন থাকলে মাঝে মধ্যেই হেগে বেড়ায়। কন্টেন্টের অভাব, তারা পোক করে ভিডিও বানায় অলওয়েজ। আর দেখো একে, এ ভাই আগে থেকে রোস্টারের সাথে লাগতে আসবে, রোস্টারদেরকে নিয়ে ভাই টানাটানি করবে। আর একে যখন ভাই মাঝে মধ্যেই মানুষের কন্ট্রোভার্সিতে জড়ায়, মানুষকে ইমোশনালি বলবে আমি এমন একটা ক্রিয়েটর তো ক্রিয়েটর না, তারপরে শোনো বলবে আমি এমন একটা ক্রিয়েটর যে ভাই রোস্টার থেকে ভাই অনেক রোস্ট পেয়েছি, অনেক হেট পেয়েছি, এ নিজেই বলবে, কিন্তু এখন রোস্টারদেরকে পুক করছে। এতদিন তো মানুষের ক্ষতি করে আর সোশ্যাল মিডিয়াতে হেগেই বেড়ালি, এখন আবার রোস্টারের পেছনে লেগেছিস, এবার তোদের কি হবে? আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে। দেখো ভাই যারা সোশ্যাল মিডিয়াতে হেগে বেড়ায় তাদেরকে রোস্ট করার জন্য চিন্তা ভাবনা লাগে না, কারণ ভাই এদের ভিডিও দেখলে ভাই মাথায় একানটা আলাদা আলাদা খিস্তি আসে, কিন্তু রুলসের জন্য বলতে পারি না। আরে এরা কারা? দীপু এত রোস্ট করে। আচ্ছা তারপর তোর আজকে এক্সপেকটেশন এক জায়গায় মুখোমুখি হয়ে গেছে। বলছি বড় এই ছাত্রীগুলো এমন করে মনে হয় কত কিছুই না হয়ে গেছে, আর সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে ফুটেজ দেখায় মানে রোস্টার লুকিয়ে আছে। ভাই মুখামুখি তো হয়েছে, মারপিট তো লাগেনি। ঐতিহাসিক। আরে মারা এইটা ঐতিহাস মুহূর্ত, ঐতিহাস বলার আগে ইতিহাস বই পড়ে আয়, তারপরে ইতিহাস আর ঐতিহাসের মধ্যে পার্থক্য কি বুঝতে পারবি। আমি প্রথমবার দেখে শখই হয়ে গেছিলাম ভাই, এই ছাত্রীদেরকে দেখে ভাই দীপুয়া মুখ দেখাতে পারছে না। আমি বিশ্বাস করি না। দীপুয়া তো ভাই ঘরে ঢুকে কফি বানাচ্ছিল, আরে সাধ্য বাড়ির ব্লগাররা আরো ছাত্রী মিলে বাইরে থেকে ফেম নিচ্ছে, দীপুয়া লুকিয়ে বসে আছে, ভয় পাচ্ছে সুমিকে। সত্যিই তাই, সুমিকে ভয় পাচ্ছে। কাছে আয়।
আর সত্যি করে একটা কথা বলতো ভাই, যার কপালে ভাই সাধ্যবাড়ির ব্লগার লেখা আছে, তাকে কি দেখতে ইচ্ছা করে না মুখ দেখাতে ইচ্ছা করে? কন্ট্রোভার্সি শুরু হবে। দীপুয়া কিছু না বলেছে তাই এত মানুষ এদেরকে ধুচ্ছে, আর দীপুয়া যদি একটা ভাই ডবল মিনিং জোক মারতো ওখানে, তাহলে ব্যাপারটা কেমন হতো? কন্ট্রোভার্সি শুরু হবে বলছে কন্ট্রোভার্সি, তা হঠাৎ এই বিষয়ে কন্ট্রোভার্সি কেন জানি না। আমি একটু রিসার্চ করে দেখলাম সাধ্যবাড়ি ব্লগার রোস্টারের কাছে পুতানি খেয়ে আজ একটু হাইপে, তাই অন্য সব ছাত্রীগুলো এই রোস্টারের পেছনে লাগছে যেন ওদেরকে রোস্ট করে। রোস্টারদের থাপ সহ্য করতে পারবি তো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দাদা আমি জানি তুমি ভালো মানুষ, ওদেরকে ভাই রেসপেক্ট দিয়েছো, কিন্তু ওরা তোমাকে রেসপেক্ট দেয়নি, ওদেরকে ওইখানেই করতে হতো রোস্ট। আমরা সবাই জানি কুকুরের লেজ যেমন সোজা হয় না, এই ঝাপড়ি দিকে সামনে পেলে ছাড়তে হয় না। দেখো ভাই, আমি প্রথমে বলেছি এখনো বলছি, এখানে দীপুও ভালো ছেলে, তাই মানুষকে ভাই অনেক সম্মান করেছে। তারপরে ওরা কি দিল ভাই, মানুষের সামনে দীপকে ছোট বানালো। আমি তো ওখানে হতাম বা অন্য কোনো রোস্টার, আছলা মাছ সাথে নিয়ে যেতাম। তারপরে নমস্কার ভাই, ভেড়া না মুখ দেখা যাচ্ছে না, তা কি হয়েছে? ভেড়াকে তো দেখা যাচ্ছে। তোরা সব সময়তেই তো ভিডিও বানাস আর সেইগুলো সোশ্যাল মিডিয়াতে হাগা ছড়াস, মানে সত্যি করে বলতো তোরা বাথরুমে কবে হাগা দেখাবি? যখন টাকার অভাব পড়বে তখন দেখাবি। হতেও পারে, তোরা তো ছাপড়ি বলা, তাই চাকর চাটা ধর, তোর ওনার বলছে তুই শুনতে পাস না, তোকে কিন্তু পিন্টুর মতো দূর করে দেবে। ভেড়া হাতে একটু ছ্যাঁকা লেগেছে, এখানটা একটু চাট। সুমি, এই ভেড়াটা কত নেয়? আমার এখানে না ছ্যাঁকা লেগেছিল, মানে চোষাটা। সত্যি ভাই ছ্যাঁকা লেগেছিল ভাই, চাপ পড়ে গেছিল ভাই, কষ্ট আছে ভাই। ভেড়াটা কত নিচ্ছে? কম সমে হলে একটু পাঠাস। अबे साले ওয়েট ওয়েট, কেমন একটা আওয়াজ আসছে না? তাই তো, লেপের ভিতরে যাই তো অন্ধকারে। মারাকে কথা বলতে দেবে কেন? ও কথা বললে তো ভেড়ার মতো ভ্যাবায় আর মানুষের কাছে আছলা খায়। তোমরা এক্সাম্পল দেখতে চাও? এ কথা বলে ভেড়ার মতো ভ্যাবায়। তুমি কি আমাকে রোস্ট করলে? লাইভ রোস্ট। দেখো কথাটা ঠিক এইভাবে বলছে, তুমি কি আমাকে রোস্ট করলে? লাইভ রোস্ট। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। না মানে ভাই, কথাটা তুই কিভাবে বলছিলি? পায়খানায় বসে বিড়ি ফুকছিলি এইভাবে? আমি কিন্তু হৃদয়, ঠিক আছে? তুমি কি আমাকে রোস্ট করলে? লাইভ রোস্ট। ভাইরাল হবা তুমি, ভাইরাল। দেখো দীপুয়া কিছু না বলুক, তুমি তো বলেছো এর পায়খানায় বসে বিড়ি ফুকা তুমি বন্ধ করে দিয়েছো। অনেকেই বলে যে হৃদয়ের আউটফিটের দাম জিজ্ঞাসা করতে। দেখো এই আউটফিটের দামটা একটু বেশি হবে, কারণ ভাই ভেড়াটাকে একটু ভালো জিনিস না দিলে ভেড়া তো আবার পোষ মানবে না। ফার্স্ট টাইম। মানে সত্যি ফার্স্ট টাইম? তাহলে পিন্টু যে করতো ওই সব, মানে পিন্টুকে যে জামা দিত সেগুলো তো আগে হয়ে গেছে, তাহলে এটা ফার্স্ট টাইম কি করে হয়? আর অন্য কিছু করে নেই পিন্টু? বলা বলো ভাই, আমি শখে আছি এই ভেড়া লাস্ট এখানে ভ্যাবিয়ে না যায়। ফার্স্ট টাইম। আমি ভাগবো। মানে ভাই এই ভেড়া এমন করছে মনে হচ্ছে ভাই জামা রিভিউ না, অন্য কিছুই করছে। ফার্স্ট টাইম, ভাগ্য আর নুনুমুখো। গর্ভবতী মনে হচ্ছে, বলো। হ্যাঁ শোন, অন্য এক্সকে তো নিজের কাছে পেয়ে তুই অনেক ভাগ্যবতী, না তুই গর্ভবতী তুই। দাদা এত লজ্জা পেয়েছে সুমিকে সামনে দেখে এখানে চলে লজ্জা না ভয়? ভর্তি এই সাইড থেকে কে বললো লজ্জা না ভয়? লজ্জা না ভয়? ভর্তি লজ্জা না ভয় না, তুই হচ্ছিস সুধীর ভাই। না মানে ভাই আমি খিস্তি দেয়নি,
ভাই ডিজে অরুণ যদি ভাই এটা একটা নিয়ে মুভি বার করতে পারে, সুধীর ভাই আমি কেন বলতে পারি না? বাই দা বে, দীপুয়ার ইউটিউব চ্যানেলটা গিয়ে দেখ, লজ্জা না ভয় না পুরোটাই দিয়েছে গোটা আছলা বাঁশ। তা বন্ধুগণ, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকে আমাদের টাকা বাই।